ঢাকা। সাহিত্যের পাতায় এর নাম দ্য সিটি অফ প্যাশন, আর বইয়ের ভাষায় যাকে চেনে মসজিদের শহর নামে। সার্চ ইঞ্জিনের যান্ত্রিক সংজ্ঞায় কি বাসে যায়, তবে আমি একে ডাকি জাদুর শহর, এক অদ্ভুত মায়ার শহর, যেখানে ধুলোবালির সাথেও মিশে থাকে হাজার বছরের ইতিহাস, যার এক বুকে হাজার ঐতিহাসিক স্থাপনার দীর্ঘশ্বাস, আর অন্য বুকে ঈদের নামাজে রাস্তা ফুরে নামা মুসল্লিদের ঢল। এখানে পুজোর ঢাক আর আজানের সুর একই বাতাসে ওড়ে। তবে আসল জাদুটা লুকিয়ে আছে টিএসসির মতো অমন শত মোড়গুলোতে, যাদেরকে আমি বলি দ্য রোড অফ লাভ। কারণ এই রাস্তাগুলো না থাকলে শহরের উড়ন্ত জাদুর প্রেমিক প্রেমিকাদের ঠিক পোষাতো না, তাদের প্রেমটাই হয়তো কোনোদিন জমতো না। ডিসেম্বরের হাড় কাঁপানো কুয়াশার মাটির কাপে মালাই চা আর পুরান ঢাকার অলিতে গলিতে শত বছরের পুরনো বিরিয়ানির সেই আদিম ঘ্রাণ, সবই তো এই শহরের এক একটা নেশা, এক একটা ভিন্ন রূপ। তবে এই সব কিছুর গভীরে লুকিয়ে আছে আরো একটা ঢাকা, আসল ঢাকা, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। সেই ঢাকা প্রতিটা সেকেন্ডে জন্ম নেয়, আবার পরক্ষণেই মারা যায়। ভিড়ের মধ্যে কোনো এক অচেনা চোখের সাথে চোখাচোখি, যেখানে কয়েক বসন্তে না বলা মহাকাব্য থেকে শুরু করে উপন্যাসও লিখে ফেলা যায়। ইট পাথরের এই জঙ্গল ছাপিয়ে যেখানে শেষমেশ প্যাশন আর অনুভূতির জয় হয়, সেই অদেখা গল্পের নামই মেঘমল্লার ঢাকা। এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান, আবার জিয়া উদ্যানও বলতে পারিস। ঢাকার কিছু ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে এটা অন্যতম একটা। এতই যখন ঐতিহাসিক জায়গা, তাহলে মানুষজন কোথায়? ঠিকই বলছিস সানিয়া। সবাই কি তোদের মতো বেকার নাকি রে ভাই? সেই বৈশাখের এই কাঠফাটা রোদের মধ্যে ডিম ভাজতে আসবে? মানে এরা নাকি আমার বোন? মানুষের এত কিপটে বুদ্ধি কিভাবে হতে পারে? এরা নাকি আমার বোন? আমার এটা মানতেই পারি না। ঠিক আছে যাও, আমরা তোমার বোন না। আরে শালা কি জ্বালা ভাই, রোদের মধ্যে ভালো লাগতেছে না, আল্লাহর দোহাই লাগে, চল বাসায় যাই। না যাব না, যাও। শালা আমার প্রেমিকাও এত রাগ দেখায় না, তোর বোনে যতটা রাগ দেখাইতেছিস। মাপ চাই ভাই, আমার ভুল হয়েছে, এবার চল বাসায় যাই। আমাদের একটা শর্ত আছে, তারপর তোমাকে মাফ করব। পানি এখন আবার কি শর্ত? দেখবে আগে থেকে বলে রাখি, আমার কাছে টাকা পয়সা নাই, কট্টর দিস না। আমরা এতটাও গরিব না যে তোমাকে কর দিব। আচ্ছা ঠিক আছে ভাই, মানছি আমি গরিব। কি শর্ত তাড়াতাড়ি বল, এটা পূরণ করে আমি বাসায় যাব। যাব, তার আগে আমাদেরকে সুন্দর একটা গল্প শোনাতে হবে। গল্প? এই রোদের মধ্যে এখন আবার কি গল্প শোনাবো? আর না হলে আমরা এই পানিতে ঝাঁপ দিয়ে মারা যাব। বাসায় গিয়ে বলবো তুমি আমাদেরকে ফেলে মেরে ফেলছো। কি রে শালা, মইরা গেলে আবার বাসায় যায় বিচার দিবে কেমনে? মানুষের জীবনটা বড়ই বিচিত্রময়। ছোট্ট জীবনের এই যাত্রাপথে কতই না মানুষের সাথে পরিচয় হয়। সেই পরিচয়টা কখনো গড়ায় লম্বা কোনো গল্পে, আবার কখনো বা দীর্ঘ আঁকে। তবে আমরা মানুষেরা আর যাই করি না কেন, বারংবার প্রেমে পড়তে দ্বিধা করি না। চারিপাশে উদ্যানটা আজ ভীষণ ফাঁকা, তাই আজ আমাদের গল্পের নাম মেঘমল্লার ঢাকা।
আচ্ছা মশাই, লাইটার হবে আপনার কাছে? এই যে মশাই, শুনতে পেয়েছেন নাকি ধোয়ার সাথে সাথে কানকে উড়িয়ে দিয়েছে? না বলুন। বলেছিলাম লাইটার হবে আপনার কাছে? সিগারেট যেহেতু কাছে, লাইটার তো অবশ্যই থাকবে, কেন থাকবে না, আমি আবার ভাবলাম আপনিও হয়তো বা আমার মতো কারো কাছ থেকে লাইটার ধার করে নিয়ে আসছেন। আরে না না, কি যে বলেন না, লাইটার তো অবশ্যই আছে। এই যে নিন। আচ্ছা, জি। এভাবে ধরালে সারাদিনও সিগারেট ধরাতে পারবেন না। দেন, মুখে দেন। সিগারেট খেতে পারে না, আবার সিগারেট খেতে আসছে। তো কি করা হয়? মানে কি করা হয়, করেন কি আপনি? ও, আমি সকালে ঘুম থেকে উঠি, মোবাইল টিপি, নাস্তা করি, আবার ঘুমাই। দেন আবার মোবাইল টিপি, আবার ঘুমাই। দেন দুপুরে উঠি, ফ্রেশ ট্রেশ হই, খাওয়া দাওয়া করে গোসল করে মোবাইল টিপি, মোবাইল টিপতে টিপতে আবার ঘুমাই। দেন বিকালে উঠি, একটু হাঁটাচলা করি, মোবাইল টোবাইল টিপি, দেন বাসায় এসে আবার ঘুমাই। রাতে মা রান্নাবান্না করে আর খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে মোবাইল টিপতে টিপতে আবার ঘুমাই। এই তা আপনি মোবাইল টিপার ঘুমানো ছাড়া কি আর কিছু করেন না? আরে না না, কেন করবো না, করি তো। এই টুকটাক নাটক ফাটক করি আর কি। তার মধ্যেই দেশের ইন্ডাস্ট্রির যা পলিটিক্স আর সিন্ডিকেটের অবস্থা, এতে মনে হয় না যে আমাদের মতো আর্টিস্টরা ইন্ডাস্ট্রিতে বেশি কিছু একটা করতে পারবো। তারপরও চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি করতে পারি, বাকিটা ভাগ্যের হাতে। উফ, কি গরম পড়েছে আজ। তো আপনাকে এই মরা কঙ্কালের হাড় পোড়া রোদের মধ্যে কে বের হতে বলেছে শুনি? আর বলবেন না মশাই, শেষবারের মতো এই কংক্রিটের শহরটা একটু ঘুরতে বের হয়েছে। শেষবারের মতো বলতে ঠিক বুঝলাম না। আপনি তো বড্ড অসামাজিক মানুষ মশাই। এই মা, আমি আবার কি করলাম আপনার সাথে? আমি একটা মেয়ে মানুষ, সেই কখন থেকে দাঁড় করিয়ে কথা বলে যাচ্ছেন, একটাবার বসতেও বলছেন না। ও, দুঃখিত, আমি আসলে কথা বলার তালে তালে না আপনাকে বসার কথা বলতে খেয়াল ছিল না। এখানে বসবেন? বসেন, এখানে বসেন। এইখানে বসার চাইতে আমরা একটা কাজ করি, ওই ঘাসের উপরে গিয়ে বসি। হ্যাঁ, মন্দ বলেননি, বসা যায়, চলেন। ঠিক আছে, চলো। এভাবে এই জন্য কি রেগে যায় নাকি? তো কি করব, সেই কখন থেকে দাঁড় করিয়ে রাখছেন। আমি আসলে সত্যি কথা বলতে বলতে আমার খেয়াল ছিল না। ওহ, আপনাকে তো ধন্যবাদ দিতেই ভুলে গিয়েছি, মাফ করবেন। ধন্যবাদ মশাই। ধন্যবাদ কেন আবার জানতে পারি? এই যে আপনি আমাকে আগুনটা দিলে, সেই জন্য। আরে আগুন দেয়া কি এমন ব্যাপার, ধুর। এতে কি হয় আবার আগুন দিলে? হ্যাঁ, অনেক কিছুই হয়, কারণ এত মানুষ থাকতে আপনি যে আগুনটা দিলেন। তো আপনি এত মানুষ থাকতে আমার কাছে কেন আগুন চাইলেন? আপনাকে দেখলাম ভিড় ছেড়ে একা একা গাছের নিচে বসে সিগারেট খাচ্ছেন, তাই আগুন পাওয়ার আশা নিয়ে আপনার কাছে আসলাম। আসলে মানুষ আশায় বাঁচে বলে একটা কথা আছে জানেন? হ্যাঁ, এই যেমন আপনি আগুন পাওয়ার আশা নিয়ে আমার কাছে আসলেন এবং আগুন পেয়েও গেলেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানুষেরা জীবনে অনেক আশা নিয়ে বাঁচে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই আশা পূরণ না হয়ে আমাদের অপূর্ণ আশা নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কি অদ্ভুত নিয়ম। এই, আপনি তো বড্ড ফাজিল আছেন মশাই। এমা, আমি আবার কি করলাম? কি করলাম মানে? সে কখন থেকে কথা বলে যাচ্ছে, আপনি আপনার পরিচয় দিলেন না এখন পর্যন্ত। ও ও সরি, আমি রাফিয়া, ভার্সিটি প্রিপারেশন চলছে, তবে মনে হয় না তার হবে। সে যাকগে, আপনি আপনার পরিচয় দেন। আমি রাফি আহমেদ সাবাব, ছোটবেলা থেকে অভিনেতা হওয়ার ইচ্ছে নিয়ে এগিয়ে চলেছি। এই টুকটাক নাটক ফাটক করি, আগেও বলেছি। সিনেমাতে এখনো চান্স পাইনি, তার মধ্যে দেশের বললামই তো সিন্ডিকেট আর পলিটিক্সের যে অবস্থা, এই দেশে আমাদের মতো আর্টিস্টদের সুযোগ পাওয়া একেবারেই অসম্ভব প্রায়। তবে চেষ্টা করছি, দেখি সিনেমাতে কোনোভাবে চান্স টান্স পাই কিনা, এই চলছে আর কি। বাহ, বেশ ভালো।
তবে আপনি অভিনয়টা চালিয়ে যান, আপনাকে দিয়ে অভিনয় হবে। শুক্রিয়া ম্যাম। ও ভালো কথা, আপনি শেষবারের মতো এই কংক্রিটের শহরটা ঘুরতে আসছেন বলতে ঠিক বুঝিনি। সে পরে বলবো, বাদ দেন। আগে বলুন তো আপনার পড়াশোনার কি খবর? আর পড়াশোনা, ইন্টারের পর ড্রপ আউট দিলাম, এখন গ্যাপের পর প্রাইভেট প্রিপারেশন চলছে। সার্টিফিকেটটা বের হলে প্রাইভেটে ভর্তি হয়ে যাব। তো আপনি পলিটিক্স করেন নাকি মশাই? নইলে তো গ্যাপ যাওয়ার কোনো কথা না। আমরা কোনো না কোনো ভাবে সবাই পলিটিক্সের সাথে জড়িত। আপনার সমস্যা কি বলুন তো? একটা মানুষকে চেনা নেই জানা নেই, হুট করে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা শুরু করে দিয়েছেন। আমি পলিটিক্স করি না করে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার এগুলো জিজ্ঞেস করার কোনো দরকার আছে? অদ্ভুত মানুষ। আরে মশাই, আরে 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 এই যে ম্যাডাম, আরে মশাই, আরে দাঁড়ান না, দাঁড়ান, আমি আসলে আরে অদ্ভুত তো, দাঁড়ান না, শুনুন। আরে কি জ্বালায় পড়লাম রে বাবা, একটু দাঁড়ান, শুনুন। আরে হয়েছে তো, দাঁড়ান, একটু কথা বলতে দেন আমাকে, আমি বুঝতে পারিনি, আমি সরি বলতেছি তো, আমি সরি, আমি ওই সময় আমার রাগ করা উচিত হয় না, আমি সরি বলতেছি, একটু বুঝুন আমার কথাটা। কি সমস্যা আপনার? অচেনা অজানা কারো রাস্তা আটকাচ্ছেন কেন? আসলে আমি সরি, প্লিজ সরি, সরি সরি বললে কি হয়ে গেল? আসলে আমি বুঝতে পারিনি তখন আমার কি হয়েছিল, ওরকম করাটা আমার মোটেও উচিত হয়নি, আমি সরি। সরি বলা হয়েছে, জি। এবার আসতে পারেন। আর তারা আছে, বাড়ি ফিরতে হবে। কিন্তু কথা তো এখনো শেষ হয়নি। আমি অচেনা অজানা কারোর সাথে কথা বলি না, সরি। এমা, এত রাগ ভাঙানোর একটা সুযোগ তো দেয়াই যায়। রাফিয়া কাউকে সুযোগ দেয় না। সরি বলেছেন, এবার নিজের রাস্তা মাপুন। আরে ওই যে মশাই, আমার এতগুলো সময় নষ্ট করে দিব্যি চলে যাচ্ছেন, তা আমার রাগ ভাঙাবে কে শুনি? সর্বোচ্চ 1 কাপ চা চলতে পারে, তাও বিড়ি ছাড়া হবে? চলবে, চলে আসুন। বুঝেছি, আপনি আর আজকে আমার পিছু ছাড়ছেন না। ওকে, একটু সুযোগ দিলাম, দেখি কিভাবে রাগ ভাঙান আমার। আচ্ছা, চায়ের যেহেতু অফার করেছি, মামা 2 কাপ চা দিয়েন তো, ছোট করে। শুক্রিয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তখন ওভাবে রেগে গেলেন কেন বলেন তো? না, আমি মানছি আমার ওভাবে রিয়েক্ট করাটা উচিত হয়নি, কিন্তু তাই বলে কি আপনি ওভাবে হুট করে উঠে চলে আসবেন নাকি? ওমা, তাহলে কোন দুঃখে আপনার রাগ সহ্য করব বলুন তো? অদ্ভুত কথা। না, তা অবশ্য ঠিক, আপনি আমার রাগই বা কেন সহ্য করবেন? ঠিক আছে। কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে? এমনিতেই। ও আচ্ছা, আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? আমি নয় ভবঘুরে তাই রোদের মধ্যে একা সেকা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আপনি এই সুন্দরী একটা মানুষ এই বৈশাখের কাঠফাটা রোদে একা একা কেন ঘুরে বেড়াচ্ছেন? বয়ফ্রেন্ড টফ্রেন্ড নেই নাকি? তা এককালে ছিল, এখন নেই। ও, তার মানে কি সিঙ্গেল? মেবি ইয়েস, মেবি নট। কেন বলুন তো? না, ভাবছি খুদ কো সামহালো ইয়া বিন্দাস ফ্লার্ট কর যাও। বাহ, ভালোই তো। তা কতবার দেখেছেন? কি? আরে মুভিটা ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি, ডায়লগ তো পুরোই মাখন দিতে পারেন। আচ্ছা, এই 40-50 বার। ওহ, আপনিও দেখছি উড়নে যাদবের মতো উড়নেওয়ালা দলের লোক। কিছুটা বলতে পারেন, তবে লাইফের যা চাপ মনে হয় না বেশি দূর একটা উঠতে পারবো। কিসের চাপ? এই পরিবার, পড়াশোনা, ক্যারিয়ার, এত সব কিছুর মধ্যে রান করতে পারবো বলে মনে হয় না। তার মধ্যে আবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আর সাহিত্যের যে অবস্থা, তার মধ্যে কি আপনার মনে হয় যে এত কিছু সামলিয়ে উড়াটা সম্ভব? ধুর মশাই, আপনি আস্ত গদ্যপ তো দেখছি। এমা, আমি কি করলাম আবার? আরে জীবনে একটু একটু সংগ্রাম তো থাকবেই, তাই বলে হতাশ হলে চলবে? আপনার মধ্যে একটা ব্যাপার আছে, আপনি অভিনয়টা চালিয়ে যান, আপনাকে দিয়ে হবে। যাক, কেউ তো অন্তত একটু আশ্বাস দিল। তা আমাদের ব্যাপারটা কি এই পর্যন্তই থাকবে নাকি? আমার কল আসছে। হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ
এই তো আমি আসছি, এখনই বাসায় ফিরবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। হ্যাঁ ঠিক আছে, আসছি। কি যে করি মশাই বলেন, আমার এখন উঠতে হবে। তাহলে আপনি চলে যাচ্ছেন? কি করি বলুন তো, যেতে মন নাহি চায় তবু চলে যেতে হয়। আমাকে এবার আপনার যেতে হবে। আচ্ছা, আপনি কিন্তু এই প্রশ্নটার উত্তর দিলেন না। কোনটা? ওই যে শেষবারের মতো কংক্রিটের শহরটা ঘুরতে আসছেন বলতে। আসলে আমার বিয়ে ঠিক হয়ে আছে, যদিও আমি বিয়েটা করতে রাজি না, কিন্তু পরিবারের চাপে বিয়েটা করতে হচ্ছে। বিয়ের পর হাজবেন্ডের সাথে লন্ডন চলে যাচ্ছি, তাই এই শেষবারের মতো এই ঝঞ্ঝাল কংক্রিটের শহরটা একটু ঘুরতে আসলাম। তো এইভাবে মনে প্রেমের ঢেউ তুলে একা ফেলে চলে যাবেন, এটা আপনার কাছে অন্যায় বলে মনে হয় না? অন্যায় কিনা জানি না, তবে না থাক, কিছু না। ঠিক আছে, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর কখনো দেখা হবে কিনা জানি না, তবে আমি ভীষণ আশাবাদী। পৃথিবী যেহেতু গোল, কোনো না কোনো একদিন অবশ্যই আপনার সাথে আমার দেখা হবে। দেখুন মশাই, কল্পনা জগৎ থেকে বের হয়ে একটু বাস্তব জগতে আসুন, না হলে কল্পনাতেই মারা যাবেন। আচ্ছা যাই, থাকেন আপনি। আর হ্যাঁ, আপনি কিন্তু হাল ছাড়বেন না। আপনার মধ্যে একটা ব্যাপার আছে, আপনি পারবেন, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, হতাশ হবেন না, থাকেন। শুনুন, আপনার জন্য একটা জিনিস আছে আমার কাছে। এই নিন, কার্ডটা ধরুন। এই নাম্বারে একটা কল করে আমার নাম বলবেন এবং সেখানে গিয়ে একটা অডিশন দিবেন, ব্যাস, তাহলেই চান্স পেয়ে যাবেন। কিন্তু এটা তো অনেক বড় একটা প্রোডাকশন হাউস, এখানে তো চান্স পেতে অনেক টাকা খরচ করতে হয়। আরে এত চিন্তা করেন না, আমার নাম বললেই চান্স পেয়ে যাবেন, কোনো টাকা লাগবে না। আচ্ছা, আপনাকে যে আমি কি করে ধন্যবাদ জানাবো মশাই? অনেক ধন্যবাদ আপনাকে। আর আরে ধন্যবাদ দিতে হবে না। ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে। সাবধানে বাসায় যাবেন। বিয়ে ঠিক হয়ে আছে বলে কি হাল ছেড়ে দিলেন নাকি? আমি তো মিথ্যাও বলতে পারি। তাহলে কি আপনার বিয়ে ঠিক হয়নি, এটা মিথ্যে ছিল? সেটা আমি কখন বললাম? মাত্রই তো বললেন। আরে সেটা তো আপনার মুখের এক্সপ্রেশনটা দেখার জন্য বলছিলাম। আমার সত্যিই বিয়ে ঠিক হয়ে আছে, তবে কি হবে জানি না। তাহলে কি আজকে আমাদের শেষ দেখা? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। কিছু মনে না করলে আমরা কি কানেক্টেড থাকতে পারি? কেন বলুন তো? মানে যদি কোনো কারণে আপনার বিয়ে না হয় বা বিয়েটা ভেঙে যায়, তাহলে অধমিন একটু উপকার হতো। তাহলে আমার বিয়েটা ঠিক গেছে, তারপরে দেখা যাক কি হয়। তো কি ভাবলেন? আমি আমার নাম্বার শেয়ার করতে পারবো না, আপনি চাইলে আপনার নাম্বারটা দিয়ে রাখতে পারেন। যদি কখনো মনে হয় যে কল করা উচিত, তাহলে কল করব, প্রমিস। ঠিক আছে, নাম্বার উঠিন। ঠিক আছে, থাকেন তাহলে। তাহলে কি আমাদের সম্পর্কটা অজ্ঞাতনাময় থাকবে? বিয়ে যেহেতু হচ্ছে না, তাহলে প্রেম হওয়ারও সুযোগ নেই, তবে চাইলে বন্ধুত্ব করে রাখতে পারি, যদি আপনি রাজি হন। হ্যাঁ, শিওর শিওর। তো একাই বাড়ি যাবেন নাকি এই নতুন বন্ধুর সাথে কিছুটা পথ চলবেন? হ্যাঁ, প্রেম যেহেতু হচ্ছে না, বিয়ে হওয়ার সম্ভাবনাও নেই, একসাথে কিছুটা পথ চলার সুযোগ আর কি করে হাতছাড়া করি। চলুন। এই বৃষ্টি ঝরা নদী বয়ে যদি যায়, স্বপ্ন আসে কোটি কোটি পায়, আলকা স্রোতের পিছু টান, বুনবো জাল ছন্দ তাল। এই বৃষ্টি ঝরা নদী বয়ে যদি যায়, স্বপ্ন আসে কোটি কোটি পায়, আলকা স্রোতের পিছু টান, বুনবো জাল ছন্দ তাল। বুঝি কিছু কথা ভেবে যায়, না বলেই কাছে পেতে চায়। তো এ হচ্ছে আমাদের আজকের গল্প।
অনেক গল্প শুনাইলাম ভাই, চল এবার বাসায় যাই। ভাইয়া তুমি তো অনেক বড় চিটার আসছো, গল্প তো এখনো শেষ হয় নাই। হ্যাঁ ঠিক বলছিস তো। মেয়েটা যে ছেলেটার নাম্বার নিয়েছিল, পরে কি ওদের যোগাযোগ হয়েছিল? ওই মেয়ের যেখানে বিয়ে ঠিক হয়েছিল, পরে কি ওদের বিয়ে হয়েছিল? এখনো তো অনেক প্রশ্ন বাকি আছে। ওই ছেলে কি পরে আর প্রোডাকশনের চান্স পাইছিল? ওই কার্ডের অ্যাড্রেসটা কি ঠিক ছিল না ভুয়া? ভাই এখনো তো অনেক প্রশ্নের উত্তর বাকি আছে, গল্প কিভাবে এত তাড়াতাড়ি শেষ হয়? আসলেই হ্যাঁ তোরা ঠিক বলছস, গল্প এখন অনেক বাকি আছে। তোদের সব প্রশ্নের উত্তর আমি পরে দিব। আজকের মতো বাসায় চল। এত কিছু জানি না, আজকে আমাদের গল্প শোনাইতেই হবে। পুরো গল্পটাই তোমার শোনায় যাইতে হবে এখান থেকে। হ্যাঁ ভাই, বহুত গল্প শুনাইছি, আমার আর ভালো লাগতেছে না, চল এবার বাসায় যাই। আচ্ছা আমি প্রমিস করতেছি তোদের সব প্রশ্নের উত্তর আমি পরে দিব। আজকের মতো বাসায় চল। আয়। বুঝি কিছু ভালোবাসা আজও তাই বেঁচে থাকে ভালোবাসায়, তোর আদরে টানে আর ঘুম ভাঙানোর গানে আমি হয়ে যাই তোর মেঘ পিয়ন। তোর আদরের টানে আর ঘুম ভাঙানোর গানে আমি হয়ে যাই তোর মেঘ পিয়ন। ঘুম কেন জেনে ঝুম বলে স্বপ্নে আমার দিন কত না রঙিন তোকে কাছে ডায়লগ ডেলিভারি হয়েছে ভালো। এখন তুমি যে ঘুরবা, ওই মুভমেন্ট ঘুরা দেখি। ঠিক, তানিয়া সামনে আসো। এই হয় না ভাইয়া, গাইটা তাও তো সামনে। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। তো এই হচ্ছে আজকের গল্প। এই হচ্ছে আমাদের আজকের গল্প। তো এই হচ্ছে জায়গাগুলো। আরো বের হও, বের হও, আরো বের হও, আরো সামনে যাও, আরো সামনে যাও, আরেকটু যাও। আর এখন থামো। তুই যখন ঐতিহাসিক জায়গা, তো মানুষজন কোথায়? দাঁড়াই গেছে মনে হয়। হ্যাঁ এই তো দাঁড়াইতে বলছে। আমার যাই। ডায়লগ ওরা আর কি। আরেকটু বেশি হয়ে যাচ্ছে। আরেকটু ওখানে যাও, ও ওখানে ছিল তুমি, ওখানে আরেকটু পিছে যাও। শহরটাকে একটু ঘুরে দেখতে আসতো। তাই শেষবারের মতো এই সঞ্জাল। ওকে তাকাইছেন কেন? আপনি তাকাবেন কেন? না আমাদের তো ডায়লগ